আসসালামু আলাইকুম ভিয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজ করে তৈরি করে দেখাবো চিকেন পিৎজা। হাতের কিছু সামান্য উপাদান দিয়ে, যাতে হাতের নাগালে পাওয়া যায় এইরকম উপাদান দিয়ে আপনাদের কাছে তৈরি করে দেখাবো। তো চলুন কী কী লাগছে। প্রথমেই লাগছে চিনি, দুধ, লবণ, ইস্ট, বেকিং পাউডার, ক্যাপসিকাম, গাজর, সস। আর ক্যাপসিকামটাকে চিকন চিকন করে নিয়েছি, পেঁয়াজটাকে রিং করে কেটে নিয়েছি, আর গাজরটাকে পাতলা করে নিয়েছি। লাগছে সয়া সস, আর লাগছে মাখন, মোজরেলা চিজ। মোজরেলা চিজটা আপনারা দেখে শুনে কিনবেন। আর আমি এখানে দুধটাকে গরম করে নিয়েছি, কুসুম গরম। তার সাথে দিয়ে দিলাম লবণ, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের চিনি, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের ইস্ট, তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের বেকিং পাউডার দিয়ে ময়দা দিয়ে ভালো করে নরম একটা ডো তৈরি করে নিব। এই ডোটা আপনারা অবশ্যই নরম করে নেবেন। 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আমি চিকেনের বুকের মাংসগুলো নিলাম চিকন চিকন করে, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণের সয়া সস, সাথে দিলাম আদা রসুন, একটু সামান্য মরিচ গুঁড়ো আর সস। এখানে মশলার ভিতর আমি শুধুমাত্র গোলমরিচ ব্যবহার করেছি। চুলায় একটা পাত্রে তেল দিয়ে সামান্য পরিমাণের বসিয়ে দিলাম। আর এদিক থেকে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। হাতে কিছু মাখন নিয়ে ডোটাকে ভালো করে মথে নিব। এই ডোটা আপনারা তেল দিয়েও ইচ্ছে করলে হাতে তেল দিয়েও মথে নিতে পারেন, কিন্তু আমি এখানে মাখন দিয়ে নিচ্ছি। এতে করে ইস্টের যে একটা গন্ধ আছে সেটা আর আসবে না। ভালো করে এটাকে নরম করে নেবেন। অবশ্যই হাতে মাখন নিতে হবে, না হলে হাতে ডোটা লেগে যাবে। দেখুন কত সফট হয়েছে। এটাকে আমি রেখে দিলাম। আমি এই প্যানটাতেই আজকে পিৎজাটা করব, তাই প্যানটাতে ভালো করে ব্রাশ করে নিচ্ছি মাখন। এরপর অর্ধেক পরিমাণ ডো নিয়ে হাতেই আমি ভালো করে ট্যাপ 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 করে গোল করে নিচ্ছি শেপটা। আর এরপর আমি এটাকে পাত্রে তুলে, মানে প্যানে তুলে আবারও এটাকে ভালো করে চারো সাইডে সুন্দর করে সমানভাবে ছড়িয়ে দিব। একটি কাঁটা চামচের সাহায্যে চারো সাইড আবার ট্যাপ 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 করে ডট ডট করে দিব। এখন আমি এখানে সস দিয়ে পুরাটা ডো কভার করে নিব। এরপর এখানে দিয়ে দিব মোজরেলা চিজ গ্রেট করে। আপনারা এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে সুন্দর হবে। চারো সাইডে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো দেখুন কীরকম আমি সেদ্ধ করেছি। এবং পুরো মাংস যখন সেদ্ধ করবেন তখন যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে সেদ্ধ করে নেবেন। আর এই দেখুন সৌন্দর্যের জন্য আমি এখানে গাজর ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি উপর থেকে ক্যাপসিকাম রিং করা পেঁয়াজগুলো দিয়ে আবারও এটার উপরে আমি মোজরেলা চিজটা গ্রেট করে নিব। আপনারা এখানে অনেক কিছুই ব্যবহার করতে পারেন। আমি এখানে 170 ডিগ্রিতে 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। তো আমার এই 25 মিনিটেই হয়ে গেছে আমার পিৎজাটা। খুব সফট, টেস্টি অ্যান্ড ইয়ামি। আপনারা বাচ্চাদেরকে এইভাবে বাসায় তৈরি করে দিলে মনে হয় আরও ভালো হবে। এটা খুব স্বাস্থ্যকর মনে হচ্ছে। বাসায় আপনারা তো এইভাবে তৈরি করতে পারেন। ইচ্ছে করলে এখানে আরও অনেক কিছুই ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।